একদিকে ভারতের সেভেন সিস্টার্সের অবিচ্ছেদ্য অংশ, মণিপুরে চলছে তীব্র সহিংস সংঘাত, তো অন্যদিকে দেশটির রাজনৈতিক মহলে দেখা দিয়েছে অস্থিতিশীল পরিস্থিতি। এত সবকিছুর মাঝে ভারতের ওপর শনি হয়ে ভর করার চেষ্টা করছে পাকিস্তান। সম্প্রতি ভারতের পশ্চিম প্রান্তের জুনাগড় শহরকে নিজেদের বলে দাবি করেছে দেশটির অন্যতম বড় শত্রু পাকিস্তান। দাবিটি অনেক পুরনো হলেও আবারও নতুন করে সামনে এনেছে পাক সরকার। গত বৃহস্পতিবার পাকিস্তানের এক সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ দাবিটি পুনর্ব্যক্ত করেন। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নেশনের এক প্রতিবেদনে এই তথ্যটি উঠে এসেছে। ভারতের গুজরাটের জুনাগড় শহরের মালিকানা ইস্যুতে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে ওই অঞ্চলে ভারতের অবৈধ দখলদারিত্বের জোর নিন্দা জানিয়েছেন মুমতাজ। তিনি বলেন, ১৯৪৮ সাল থেকে গুজরাটের শহর জুনাগড় দখল করে রেখেছে ভারত। দেশভাগের সময় এটি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল। পাকিস্তান এটিকে ঐতিহাসিক ও আইনি দৃষ্টিকোণ থেকে দেখে। জুনাগড়কে ভারতের অবৈধ দখল জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন বলেও অকপটে মন্তব্য করেন তিনি। জুনাগড়কে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের মতো একটি অসমাপ্ত এজেন্ডা হিসেবে পাকিস্তান বিবেচনা করে বলে জানিয়েছে মুমতাজ। তিনি বলেন, এবার জুনাগড় নিয়ে শান্তিপূর্ণ সমাধান চান তারা। উল্লেখ্য যে জুনাগড় নিয়ে পাকিস্তানের দাবি নতুন কিছু নয়। ২০২০ সালে নেপালের পর ভারতের বেশ কিছু অঞ্চলকে তাদের রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করেছিল পাকিস্তান। পাকিস্তানের মন্ত্রিসভাও তাতে অনুমোদন দিয়েছিল। পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর এবং লাদাখের কিছু অংশ ওই মানচিত্রে রাখা হয়েছিল। একই সঙ্গে গুজরাটের জুনাগড় ও মানবনগর শহর এবং সার ক্রিক অঞ্চলও পাকিস্তানের অংশ বলে দাবি করা হয়েছিল তখন। এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ নিয়েও কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র। মুমতাজ জাহরা বলেন, পাকিস্তান সবসময়ই বাংলাদেশের সঙ্গে মজবুত বহুমুখী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, যা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার এবং একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ। মুমতাজ বাংলাদেশকে নিয়ে কথা বলতে গিয়ে বেশ জোর দিয়ে বলেন, আমাদের দুদেশের জনগণের মধ্যে অপরিসীম সদিচ্ছা রয়েছে এবং আমরা চাই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সমৃদ্ধ হোক। আমরা বিশ্বাস করি যে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা এই অঞ্চলের শান্তি ও বন্ধুত্ব বৃদ্ধিতে আরও অবদান রাখবে।